কলি ফাটিয়া যায় গো কলিতে তার এই ফিরে আসো, ফিরে আসো। ফকিরের গোষ্ঠীরা মায়া সব বন্ধ আরো ফকির ভিক্ষা বাদ নিয়ে যাবার তুমি নাই দেখাইছো খালি সোনার নদীনা হায় হায় ঘরেতে তিনজন গয়ারি এরা কি রাজবাড়ি ভিক্ষা করবে আচ্ছা রাজবাড়ি ধ্বংস করবে দেখছেন অবস্থা হ্যাঁ এরা বলে কানা মানুষ খালি মাগি মাসের বগল দিয়ে ঘুরিচ্ছে এরা ক্যাঙ্গা কানা মানুষ খালি মাগি মাসের বগল দিয়ে ঘুরিচ্ছে হ্যাঁ ওই যে কয়না ট্রেনের মধ্যে বুঝছেন আরে ও বুড়া এই শুনেন ট্রেনের মধ্যে না এক ভিক্ষে ঘুরছে বুঝছেন ফকির এখন একটা মূর্তি আরে মানুষ এটা কি বসে আছে বিয়ে বাড়ি? বলছে মা চারটে ভিক্ষা দে মা এখানে চারটে যা ভিক্ষা তো দে হইসই শোনা যায় এই তোমরা কি চাও ও সাইডে ভাত চাইছিলাম গো এই মেলাগুলো তো পাইছো আর লাগিচ্ছে না তো তুমি যে ভাত চাইছো তো এখানে তোমার লাগে ভাত কেন লাগছে হ্যাঁ যত সব ফকির ফাঁকা এইখানে পড়ে পড়ছো ও বুড়া এ এত কাউকে গো ফকিরের বউ তো কেড়ে এখানে পান তৈরি করছে সিগারেট তৈরি করছে এখানে ফকিরের দল এখানে সব পড়ে পড়ে এই কে কইলি হয় কি চাইছিলা ও সাইডে ভাত চাইছিলাম গো হ্যাঁ চাইছিলা এখানে ভাত কেন লাগছে ভাত নাই যাও গো দেখে ভাঙ্গাটা দাও তো দেখি উই মা ভাঙ্গাটা তো ভাঙ্গা ভাঙ্গা আরে ও বুড়া এ হাওড়া এক কাইরা বাজে ভাত খাই না এ হাওয়াঙ্গের কাছে না হাঙ্কা আছে আচ্ছা দাও সব দেখি চাষা হাঙ্কাটা দিত হাঙ্কা এই লো আচ্ছা দাও সব দেখি আচ্ছা এই যে এখানে দাও আমি ভাত এনে দিয়েছি তোমাকে আচ্ছা এই দাও এই যে ও বুড়া আরে তাড়াতাড়ি খাইয়ে উঠো একটু নুন দাও সে খাওয়া না হইতে খাইয়া উঠো এই আবার নুন আরে খাইয়া উঠো দিতে না দিতে ওরে বাবারে এই ফকির ফাঁকা এখানে তো ভাগো আরে ও বুড়া পানও নাই বিড়িও নাই সিগারেটও নাই ভাতও নাই আরে একটু তরকারি দাও সে কিচ্ছু নাই ফকির ফাঁকা এখানে পড়ে পড়ছে একটা বিড়ি দাও সে বিড়ি নাই আমি বিড়ি খাই চাই না বিড়ি কই পাইবো দাও এই ফকির এই আচ্ছা একটা বিড়ি দাও সে আরে বিড়ি নাই তো বলছি যে নাই তো আমি মুন্সিপালটা সবই নালায় পড়ছে ঠিক আছে ঠিক আছে বাচ্চার বাহারি খাইলাম দাইলাম পেট ভরে বাচ্চার বাহারি খাইলাম দাইলাম পেট ভরে বাচ্চার গোষ্ঠী খাইলা নাই মধুকে বাচ্চার গোষ্ঠী খাইলা মোল্লার গোষ্ঠী ও মোল্লা সাহেব যা খাইলেন ভালোই করলেন যা খাইলেন তো ভালোই খাইলেন জাহাপনা কাজী সাহেব, আপনার বিয়ে পড়া হয়ে গেছে, এই আপনার বিদায় নিয়ে চলে যান। আচ্ছা আলহামদুলিল্লাহ কত দিলেন এই মোল্লা সাহেব যা চাইছে
আছে। আচ্ছা 11 টাকা বলে নয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 নম্বর। মোল্লা সাহেব যাই কইলাম, আপনি আবার আসেন। যাই কইলাম, ঠিক আছে, যাই কইলাম, যাই কইলাম, যাই কইলাম, যাই কইলাম। বেগম সাহেবা, উচিত সাহেব, এতদিন মা রূপবানকে আমি কুলে পিঠে করে মানুষ করেছিলাম। হ্যাঁ উচিত আজ সাহেব। থেকে আমি আপনার হাতে তুলে দিলাম। মা রূপবানকে আপনি দেখে শুনে রাখবেন। ঠিক আছে উজির সাহেব, আজ থেকে আপনার একমাত্র মা রূপবান আমি হাতে তুলে নিলাম। আমার রূপবান আমার কাছে মেয়ের মতোই থাকবে উজির সাহেব। ওদের কাছে ঠিক আছে, চলুন যাবো না, আমরা ঘরে ফিরে যাই। মা রূপবান, এই নাও তোমার স্বামী তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। রসান মা তোমার পিতার মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমি অন্তঃমহলে চলে যাব। এসো মা রূপবান, এসো বিলম্ব করো না। জাহানারা। তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে আম্মা জান। বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, ও আম্মা বিদায় দেন মারে গো, শোনে আব্বা আব্বা গো। এই আশীর্বাদ করবে পিতা গো, ও মাতা থাকি যেন সুখে গো আমার আম্মা আম্মা খুদা লাগি ইলে আম্মা গো, ও আম্মা ইআইও তারে গো, শোনে আম্মা আম্মা গো আম্মা। এই আশীর্বাদ করবে আপা গো, ও আপা থাকি যেন সুখে গো, চলে আপা আপা গো। বারো দিনের পতি লয়ে গো, ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো, আমার পিতা পিতা গো। আমাদের আমাকে হাসি মুখে বিদায় দে। এই আমি তোকে বিদায়ের মালা পরে দিচ্ছি রে মা। তুই বাকি জীবনটা যেন সুখে শান্তিতেই থাকিস, আমি তোকে এই দোয়াই করছি রে মা। আমি তোকে এই দোয়াই করছি। আমার বিদায় না।
পিতা ছেড়ে মাতা ছেড়ে